কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন সকাল সকাল রান্না হয়ে গেল। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। আসুন তাহলে দেখাই কি রান্না করছি। প্রথমে এটা দেখাই। এই যে দেখেন কি করছি বলেন তো, এটা ডাঁটা শাক ভাজা করছি। সাদা ডাঁটাগুলো হয় না, সাদা ডাঁটাগুলা শাকগুলা ভাজা করছি। আর হলে ডাঁটাটাও রান্না করছি, আপনাদেরকে দেখাবো। আর ডাঁটা শাকে কী দিছি, ফোড়ন দিছি কি বলেন তো, রসুন ফোড়ন দিছি আর হচ্ছে কালো জিরা দিছি। কালো জিরা রসুনটা ফোড়ন দিছি এই কারণেই, মানে সব শাকে তো আমি দেই না রসুন, কিন্তু এই সাদা ডাঁটা শাকটা আছে না, ওটাতে আমি দেই। এই যে দেখেন, আর লঙ্কা হলো ফাইডে দিছি। আর এই যে দেখেন, এই যে এখানে হলো, এই যে দেখেন, এই যে দেখছেন, ডাঁটাগুলো দিয়ে তরকারি করছি, শাকগুলো ভাজা করছি, আর ডাঁটাগুলো দিয়ে অল্প করে তরকারি করছি। আর ডাঁটার তরকারির মধ্যে কি কি দিছি, অল্প একটু ফুলকপি দিছি তেলে ভাজে, আর হচ্ছে আলু দিছি আর ডাঁটা দিছি। আর কিন্তু কিচ্ছু দেয়নি। মশলা কি দিছি জানেন, শুধু আদা বাটা দিছি। কারণ হচ্ছে বেশি মশলা দিয়েও করি নাই, একটু ঝোল ঝোল করছি। একটু পাতলা করে ঝোল করলে না ভালো লাগে। আর ফুলকপিটা এখন যদি একটু ভাপায়ে তারপর তেলে ভাজে না দিই না, তাহলে ফুলকপি ভালো লাগে না। এখন তো দামও হয়ে গেছে, তাও অল্প অল্প করে নিয়ে আসি। এই যে দেখেন, আর হলো এইখানে এই যে ভাত, এই যে দেখেন, দেখছেন, এই যে ভাত থালা নিয়ে বসি। ভাতটা এখন রেডি করবো থালায়। এদিকে শরীর ভালো না, এদিকে রান্নাটাও করে যাচ্ছি, ওই জন্য অল্প অল্প করে তরকারি করছি আর অল্প একটু শাক করলাম। যে ভাত খাইতে পারি না তো, একদমই ভাত খাইতে ইচ্ছা করে না, ভাবলাম একটু ঝাল টাল করে একটু শাক করলে হয়তো খাইতে পারবো। কেন শাকটা অবশ্য আমার আগা করে ভালো লাগে, শাকের মধ্যে পাট শাকটা একটু অত ভালো লাগে না, কিন্তু তবু আনতে হয়, কেন সবাই ভালোবাসে, ওই জন্য নিয়ে আসা হয়। এই দেখেন, অল্প অল্প করেই ভাত বানলাম, বেশি ভাত খাইতেও ইচ্ছা করতেছে না, শরীরটাও ভালো লাগতেছে না। এর মধ্যেই তো চলেই যাচ্ছি, কেন চলতে তো হবেই, না চললে তো হবে না, কেন রান্না টান্নাগুলো কে করবে। এই জন্য এই হাতাটা দিয়েই শাকটাও দিয়ে দিই, নাকি হাত দিয়ে দিব, শাকটা হাত দিয়েই দিয়ে দিই। এই দেখেন লাল লঙ্কা দিছি, দেখছেন দেখা যাচ্ছে, লাল লঙ্কা দিয়ে করছি। কারণ হচ্ছে মিক্সচারে যখন পেস্ট করতে যাই না, তখন লাল লঙ্কাটা হয় না। কিন্তু হয় না এটা ভুল কথা, হয় একটু যদি গরম জলে সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু মিক্সচারে ভালো পেস্ট হয়। এ দেখেন শরীর ভালো না, তাও রান্না হয়ে গেছে, ওই জন্য ভাবলাম এখন তরকারিটাও থালার মধ্যেই দিয়ে দিব। এই যে দেখেন, বুঝছেন, কারণ হচ্ছে একটু ঝোলই করছি, বেশি ইয়ে করি নাই, ঘন করে করি নাই। কারণ হচ্ছে এমনি মুখে আমার শরীর যখন ভালো থাকবে, তখন আমি 3 বেলায় একটু ভাত খাই বেঁচে থাকি। আর হাবি জাবি অত খাইতেও ভালো লাগে না। কিন্তু শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, তখন খাইতেও ইচ্ছা করে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।